কাজ করতে করতে আর ভালো লাগে না। ঘরে গুণোদর 5 ছেলে আছে, সারাদিন টই টই করে ঘুরে বেড়াবে, জানি না কোথায় আছে। ওই গো গিন্নি, এক গ্লাস জল নিয়ে আসো তো। বসো, আসছি। এই নাও তোমার জল। হ্যাঁ গো, তা তোমার গুণোদর 5 ছেলে কোথায়? ওদের ডাকো তো একটু। এই তো পাশের রুমেই আছে মনে হয়। কই রে বাঙা, বাঁশি, পচা, মুতে, পাঞ্চার, তোরা কই? তোদের বাবা ডাকছে, এদিকে আয়। কি সেটা ভাঙা নাম রেখেছি বড়। কিরকম দল, সারাদিন টই টই করে কোথায় ঘুরে বেড়াস? কাজকর্ম কিছু করতে পারিস না নাকি? শোনো, আজ বাড়িতে একজন বিশেষ অতিথি আসবে, কেউ বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? শান্তি মশাই কি বাড়িতে আছেন? হ্যালো বলে এই তোমরা প্রস্তুত থাকো, ঠিক আছে? আরে জন্টু বাবু যে, আসুন আসুন, বসুন। এই বাঙা, চেয়ারটা নিয়ে আয় তো। না দাদা, আমি বসবো না। আরে কি বলছেন, বসুন, কটা ভাত খেয়ে যাবেন। এই বাসি ভাত নিয়ে আয় তো। না না মশাই, মাত্র খেয়ে এলাম, খাবো না। দই খান। পচা, দই নিয়ে আয় তো। না দাদা, দই খেলে আমার ঠান্ডা লেগে যায়, প্লিজ, আমি কিছুই খাবো না। তা কি করে হয় বলুন, অন্তত কিছু না হলে এক গ্লাস জল খেয়ে যান। পরে মতে জল নিয়ে আয় তো। আরে মশাই প্লিজ, আপনি থামুন। ইস, আপনি তো কিছুই খেলেন না। ভালো লাগছে না আমার, আমি চললাম, পরে আসবো। আপনি হেঁটে এসেছেন ঠিক আছে, কিন্তু এই রোদে আপনাকে হেঁটে যেতে দিব না। পাঞ্চার সাইকেলটা নিয়ে আয় তো। আপনার আবার কি বলে? আরে বাবা, কি হয়েছে? আরে তেমন কিছু না, বাঙ্গাকে বলেছিলাম চেয়ারটা নিয়ে আয়, বাসিকে বলেছিলাম ভাত নিয়ে আয়, পচাকে বলেছিলাম দই নিয়ে আয়, মোটাকে বলেছিলাম পানি নিয়ে আয়, আর পাংচারকে বলেছিলাম সাইকেল নিয়ে আয়। তাতেই এই অবস্থা।